আজকের আমি দুইটা রান্না শেয়ার করবো তোমাদের সাথে। রান্নাটা হচ্ছে চিকেন রেজালা বানাবো আর হচ্ছে পোলাও তার সাথে। চলো তাহলে, আবার অনেক দিন পর কিন্তু আসছি। চলো তাহলে আমি কী করে চিকেনটা ম্যারিনেট করবো। চলো, কিন্তু নিয়েছি অনেকগুলো, কিন্তু চিকেন রেজালা বানাবো আরও বেশি করে একটু রান্না করি, যাতে বাচ্চারা 2 দিন খাইতে পারে বা একটু বেশি বেশি 2 বেলা খাইতে পারে এরকম। আর তার সাথে পেঁয়াজ কিন্তু এতটা দেখো, চিকেন রেজালায় কিন্তু অনেক পেঁয়াজ লাগবে বন্ধুরা। আমি এতটা কিন্তু কুচাই নিয়েছি, এইভাবে করে কুচাইতে হবে, পাতলা করে কুচাইতে হবে আর লম্বা লম্বা করে এরকম। অনেক ঝুটি ঝুটি করা যাবে কিন্তু টুকরো করা যাবে না পেঁয়াজটা রেজালার জন্য। আর এখান দিয়ে আমি কিছু আবার নেব বেরেস্তার জন্য। রেজালাতে বেরেস্তাও লাগবে কিন্তু বন্ধুরা, আপনার পোলাওতেও লাগবে। আর এতটা রসুন, এটা আমি মিক্সারে করে নেব বন্ধুরা। মশলা করতে গেছি, কারেন্ট চলে গেছে, ভাবলাম যে চিকেন ম্যারিনেটটা করে রাখি, কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে করতে চাইছিলাম, ওটা আমি পরে দিয়ে দেবো। চলুন তাহলে, চিকেনটা ডালিয়ে নিয়েছি, এর সাথে 2টা পাও আছে, কিন্তু পাও 2টি আমি আলাদা করে পরিবেশন করবো বন্ধুরা। ওটা আমি ঘরে খাবো না, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সব কিছু দেন না, সব কিছু মিলেই রান্না করবো। তাই দেখুন লেগ পিস আছে, বড় বড় চিকেন, কিন্তু এই চিকেন কিন্তু লেগ পিসের জন্য চিকেন আপনারা নেবেন যদি গ্রামে থাকেন, বা দেশি মুরগি পান ছোটো, বা মুরগি মিডিয়াম সাইজের, ওই মুরগি 4 পিস চিকেন হইবে, এরকম বড় বড় করে চিকেন রেজালা বানাইতে হয়। আর আমি কিন্তু এখানে এরকম পাওয়া যায় না বন্ধুরা, পাইলেও মন্ডিতে হয়তো যাওয়া লাগবে, ওইসব ঝামেলা কে করে। আমরা অতটা সবসময় খাই না এসব মাছ মাংস, বুঝতেই পারছেন ভিডিও বুঝছে। তাই এইভাবে করে এই লেগ পিস আমি বললাম বড় বড় করে দাও। আমি সবসময় বড় বড় মাংস রান্না করি বা আনি কাটতে বড় বড় করে পিস করতে করি। তাই এই বড় বড় করে এটা দিয়ে আমি বানাবো চিকেন রেজালা, দেখি কেমন হয়। ধুয়ে জল জড়াই নিছি কিন্তু। আর এখন দেবো আমি সাথে টক দই, প্রথমে টক দই দিয়ে দেবো বন্ধুরা। এতটাই কিন্তু টক দই দিলাম, কারণ চিকেন প্রায় 1 কিলোর মতনই আছে, অতটা দিছি। তারপরে দিব আমি এখন পেঁয়াজ বাটাটা আমি পরে দেবো বন্ধুরা, কারণ লাইন চলে গেছে। পেঁয়াজ বাটা করবো কিসে, লেবু দিয়ে দিলাম। এই যে বড় বড় 2 পিস কিন্তু লেবু দিয়েছি। এবার টক দইও আছে বন্ধুরা, তাই ব্যালেন্সের জন্য কিন্তু চিনি দিতে হইবে। আর দেবো হইলো এখানে আছে আদা জিরা, পেঁয়াজটা বাটা নাই যেহেতু, সেই জন্য আদা জিরা বাটাটা আমি দিলাম এখানে ম্যারিনেটের জন্য। আর লেবু তোমার লেবু আর টক দই এটা দিয়ে ম্যারিনেট করবো। আর দেবো একটু ঝালের গুঁড়া। এই যে দেখ, সবসময় বলি আমি কিন্তু এইভাবে করে ম্যারিনেট করি। হলুদ লঙ্কা সবসময় মাছটা যা রান্না করি এইভাবে করে ম্যারিনেট করি, আর মাছ রান্না করি ওইভাবে। দিয়ে দেবো লবণ, বুঝতেই পারছেন আন্দাজ মতন দিতে হবে ম্যারিনেটে। আবার রান্নার সময় কিন্তু এটা খেয়াল রাখতে হইবে। দিয়ে দেবো হলুদ কালারের জন্য, লাইনে আসুক, তারপরে পেঁয়াজ বাটা করবো। হলুদটা ওইভাবে করে আন্দাজ করে দিতে হইবে। আপনারা কিন্তু চিকেন রেজালা একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল এরকম হবে, কিন্তু ওটার জন্য একটু মিষ্টি দইটা দিলেও ভালো হয় চিকেন রেজালা। আর একটু দই মনে হচ্ছে লাগবে, আর একটু দই দিয়ে দিলাম। দিলাম, দিয়ে মাখাইয়া ঢাকনা লাগাই দেবো। পরে আমি মশলা টশলা করলে বন্ধুরা আবার আসছি। সকালে কাপড় পাল্টাইয়া রান্না বান্না করছি, সকালে রুটি সবজি। তারপর এখন আবার ওই অবস্থায় রান্না করবো, রান্না বসাই দিয়ে বন্ধুরা পোলাও টোলাও চুলা, তারপর আবার স্নান করতে যাবো। কাপড় চোপড় পাল্টাই নিছি, হাত মুখ ধুইয়া। এই যে আমার এইভাবে ম্যারিনেট হোক, ওগুলো ভিতরে ঢুকাই দিয়ে রান্নার পরে আমি সরাই নি। মানে আমি খাবো, আমার শরীর ভালো না, এই জন্য আমরা খাই না বেশি চিকেনের ফাটা। কিন্তু এখন ওই শরীর খারাপ দেখে 2টা করে নিয়ে আসি বন্ধুরা, যখন চিকেন আনি তখন। এই যে ম্যারিনেট হয়ে গেল কিন্তু আমার, আমি ঢাকনা লাগাই ধুয়ে দেবো আধা ঘন্টা। পরে ফিরে এসে একটু পরে পোলার চাল নিছি আমরা 4 গ্লাস নিছি। 4 গ্লাস মানে 1 কিলোর বেশি হয়েছে।
3 গ্লাসে 1 কিলো হয়, 4 গ্লাস এক পা বেশি, মানে 1.25 কিলো চাল, মানে 1.25 কিলো চাল আছে। আমরা যে 2 বেলার জন্য মানে রাঁধছি একটু বেশি করে যতটা হয় আর কি। তাহলে আমি পেস্টটা বন্ধুরা মিক্সার মেশিনে বলছিলাম যে কারেন্ট নাই, তাই কারেন্ট আসার আগেই আমি পেস্টটা বাজিয়ে নিয়েছি এতটা। আমি ওই চিকেনের দিয়ে দেবো কষানোর সময় বন্ধুরা, আপনারা ম্যারিনেটের সাথে দিয়ে দেবেন। আমার বললামই যে লাইন নেই। আর তার সাথে আছে যে চিকেন রেজালার সাথে কিন্তু সব কিছু গোটা গোটা যাইবে, খালি আদা রসুন বাটাটাই হয়েছে বাটা। আর এই যে সব আস্তে আস্তে, এবং ওই পোলাও তো দেবো এরকম সব কিছু গোটা গোটা, যেগুলো যেগুলো আসলে আমার মশলা দেওয়া লাগবে ওগুলোই আমি নিছি। চলো তাহলে কড়াইটা গরম হোক, তেল গরম দিয়ে দিচ্ছি। তেলটা এটার মধ্যে কিন্তু রসুনটা বাটতে নিয়ে এসেছি, কেমন লাইন এসেছিলো আর সময় ফিনিশ করে নিয়েছি রসুন দিয়ে। এতটা তেল দিলাম, এর মধ্যে পেস্টটা ভাজবো। একটু গরম হোক তেলটা বন্ধুরা। আমি বেরেস্তা বানাবো, ওই কিছু পেঁয়াজ ভাজিয়ে নিয়ে এলে পেঁয়াজ ভাজিয়ে নেব বন্ধুরা। আমার এই যে পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, উঠাই নিলাম শিক্ষা, এইভাবে করে কিনে নিয়েছি। লাল লাল হয়েছে পেঁয়াজটা, ঠান্ডা হয়ে গেলে এবার মচমচ হয়ে যাবে না। তেলটা বন্ধুরা এই তেল আমি একটু কমাই নিছি, এখানেই পেঁয়াজ দিয়ে দেবো এতটা কিন্তু পেঁয়াজ, কারণ রেজালা পেঁয়াজের উপরই হবে। চিকেনও তো অনেকটা, যারা একদম বড়ো পিস করে পারবে 4 পিস চিকেন, দেশি মুরগি 4 পিস হয়ে যাবে একবারে, ওইভাবে দিয়ে করবে না। আমাদের এখানে পাওয়া যায় না, পাইতে হইলে খোঁজা লাগে, ও সব কি করে, আমরা তো সবসময় খাইতেও পারি না, সব দিন খান দেখতে আমাদের খেতে হয়। ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে অনেক রকমের কথা আছে বন্ধুরা, সব কথা বলা যায় না সব ভিডিওতে, বা ফেসবুক সব আমার বন্ধ হয়ে গেছে। তো আবার হেড করতে হবে না কী করতে হবে জানি না বন্ধুরা, কত কষ্ট করে এসব করি ভিডিও, যারা করে এরা বোঝে যে কী কষ্ট, সব জিনিস বানাইতে অনেক কষ্ট আছে। আমি একটু হালকা একটু নরম করি আমি, তারপরে মশলাগুলো দেবো বন্ধুরা। 4-5 পিস তেজপাতা দিব, দেখুন লম্বা লম্বা সেকন একদম বাছা গোছা মাছ শেষ জানি না বন্ধুরা। তেজপাতা আনি যখন বড় বড় দেখি, ভিতরে আনলে পরে ভিতরে এরকম ছোটো ছোটো বেরোয়। আমি এগুলো মশলা লাগে গুঁড়ো করে নেবো বাড়িতে, তা নাই এগুলোই আছে, এই ছোটো ছোটোগুলোই দিয়ে দিলাম। এই দেখুন পেঁয়াজটা কিন্তু একটু নরম করে নিছি, এর উপরে সমস্ত মশলা আন পড়বে বন্ধুরা। এভাবে করিয়া কিন্তু রেজালা হয় চিকেনের, আমি জানি না আপনারা কেউ আরও জানেন নাকি কোনোভাবে, আমি এভাবেই জানি। 2টা এলাচ দিয়ে দিলাম, আর বড় এলাচের হাফ দিয়ে দিলাম একটা। তারপরে দিয়ে দেব এই যে চিকেনের লেগে এই দারচিনির চাল বড় বড় 2-3 পিস। তারপরে এই যে লং 3-4টে লং, গোলমরিচ 3-4টে লং দিলাম, 5-6টা গোলমরিচ গোটা গোটা কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা। এরপর আবার পোলার মধ্যে করবে, আমি ধুয়ে নিচ্ছি, এগুলোর মধ্যে একটা বালু খায় বন্ধুরা। এই যে গরম মশলা ছাল, এর মধ্যে ওখানে বালু, সব কিছুর মধ্যে বালু। খুব রান্না করতে গেলে খুব অসুবিধা হয় বন্ধুরা, ধুইতে টাইম চললে আর অন্য কোনো কাজ করতে পারি না। চলুন তাহলে আর মশলা দিয়ে দিই, আর কি বাকি আছে দেওয়া। 1 পিস কাঁচা লঙ্কা, আপনারা ঝাল আপনারা ছেড়ে খাবেন। এই যেখানে আছে আদা আর জিরা বাটা, কিন্তু ম্যারিনেট করাও কিন্তু আছে বন্ধুরা। এটা দিয়ে ছেলের খুব অসুবিধা হচ্ছে মোবাইল ধরতে, আর গরম হয় না, আবার চুলার কাছে গরম না, আর অত কাছে এসে ধরা লাগে। আদা জিরা বাটা দিলাম, ম্যারিনেটের মধ্যেও আছে বন্ধুরা, আর একটু দিয়ে দেবো ফুলের মতন চিকেন তেজপাতা দিয়ে দেবো। আমি শিল্পাটা করে নিয়ে গেলাম, বলছিলাম আমি লাঞ্চ চলে গেছে, আর কিছু থাকবে পোলার জন্য। আর দেবো রসুন বাটা, এই চামচের দেখুন, এই চামচের 2 চামচ ভরিয়ে দিয়েছি। এই জায়গায় মাংসের মধ্যে ভরিয়ে প্রায় 3 চামচই হবে বন্ধুরা, 3 চামচই রসুন বাটা কিন্তু দিয়ে দিয়েছি।
পোলার মধ্যে অল্প একটু ডিমানে বন্ধুরা এই অবস্থায় আমি চিকেনটাও দিয়ে দেবো, তারপরে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেবো। কিন্তু এই পেঁয়াজ যা আছে বাকিটা এর মধ্যে কষানো হইবে। এখন দিয়ে দেবো আমি অল্প হলুদ, তো দেওয়াই আছে, আর অল্প একটু দেবো বন্ধুরা, ম্যারিনেট করা আছে, অল্প একটু দেবো। আর দেবো লঙ্কার গুঁড়া, কাঁচা লঙ্কা তো কতটা দিয়েছি, আপনারা যেরকম ঝাল খাইতে চান। এই মিনি চামচ কিন্তু আমার অল্প ঝাল দেবো, বাচ্চারাও ঝাল খাইতে পারে না। 2-3 চামচ দিয়ে দিচ্ছি, কিন্তু ছোটো ছোটো চামচ, ওষুধ চামচগুলো এগুলোই ব্যবহার করি আমরা। আমি অত ঝাল টাল খাই না, অল্প অল্প দিই, ছোটোটাই ব্যবহার করি চামচ। এখন আমি কষাইয়ে নিয়ে আসছি, সব মশলাই কিন্তু আমার দেওয়া শেষ বন্ধুরা, আর কোনো মশলা দেওয়া হবে না। শুধু কষানো, অনগত লাড়া, রেখে রেখে কষাবো। এটি যা হয় পেস্টটা একটু তাজা তাজা আস্তে আস্তে কিছু কিছু থাকবে, ওইভাবে কিন্তু রেজাল্ট আসে। যেন ফিরে এসে কষাই নিয়ে বন্ধুরা দেখুন, চিকেন রেজালা কিন্তু এইভাবে পেস্টটা থাকতে গেলে তবে কিন্তু চিকেন রেজালার মতন। মানে চিকেনগুলো আমার ছোটো ছোটো, তো এই জন্য একটু বড়ো বড়ো পিস করিয়া দেশি মুরগি এগুলো করতে হয়, কিন্তু আমার এখানে বললাম বন্ধুরা পাওয়া যায় না, এটা দিয়েই করবো। যেটা পাইছি এই বড়ো বড়ো করে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি কিছু কাশ্মীরি মরিচের গুঁড়ো বন্ধুরা আছে। এই মরিচটা জানি না, অনলাইনে আমরা নিছি বন্ধুরা, কিন্তু ঝাল আছে কিন্তু অনেক, সেই জন্য বুঝতে শুনে যারা এটা কাশ্মীরি লঙ্কাই, কিন্তু আবার কোন জাতীয় জানি না, ঝাল অনেক, সেই জন্য অল্প করে দিছি, ঝাল হয়, কালারও হবে। কিন্তু এই রেজালা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি একটু খালি গামলাটা মশলা ধোয়া যায় সব দিয়ে ম্যারিনেট করে ওই জলটাই দিব, আর কোনো একটা কিন্তু জল পড়ে না বন্ধুরা। এই যে পেঁয়াজের রস টস, এই আদা টাদার ঝোল টোল যা পড়ছে ওইটাই মানে আমি দিয়ে দিই। এই যে গামলাটা সব ভাপে ভাপে হয়েছে চিকেনটা। চিকেন রেজালা কিন্তু এইভাবেই হয়, এর মধ্যে বেশি জল পড়ে না। সামান্য যদি লাগে মশলা টশলা লাগে গরম জল, এটা কিন্তু গরম জল বন্ধুরা দিব। মশলাটা ধুয়ে গামলাটা তারপরে দিলাম। আবার এইটাই ফিরে ওই রকমই শুকাইয়ে ফেলামো। ফিরে এসে একটু পরে কালারটা কিন্তু সেই রেজালার মতনই হয়েছে সুন্দর, কিন্তু পেস্টটা আরও একটু তাজা তাজা রাখতে পারবেন। আমি পেস্টটা বেশি তাজা তাজা রাখি নাই বন্ধুরা, আমার ছেলে আবার খাইতে পারে না তাজা তাজা রাখলে, পেঁয়াজ যত গলেও ভালো খায়। দিয়ে দেবেন জিরার গুঁড়া, কিন্তু বেশ কতটা জিরার গুঁড়া, কিন্তু এর মধ্যে কিন্তু আর কোনো টমেটো কিন্তু পড়ে নাই বন্ধুরা। আমি তো কিন্তু রেজালার মধ্যে টমেটো পড়ে না, এভাবেই খাইছি। বড় বড় রান্না অনুষ্ঠান বাধায় ওইভাবে রান্না করতে আসে লোক, এরা ওই রেজালা কিন্তু এইভাবেই রান্না করে। তারা বড় বড় ডেগে ঠুকে রান্না করে বেশি বেশি, তাই অন্য রকমের হয় সিস্টেম। আমি একটু ঢাকনা লাগাই দেবো 2-3 মিনিট, এবার বন্ধ করে দেবো বন্ধুরা। তারপরে পোলাওটা বানাবো, ঢাকনা লাগাই দিই, জিরার ফ্লেভারটা ঢুকে যায়। বন্ধুরা আমার চিকেন রেজালা কিন্তু হয়ে গেছে, আমি পাশে চুলায় থুয়ে আমি পোলাও বসাই দেবো, তারপর পরিবেশন করবো। এই যে বেরেস্তা করছিলাম, ওই তেলটা বেশি হয়ে গেছিলো বন্ধুরা, ওটা দিয়ে দিলাম পোলার মধ্যে, সত্যি হয়ে যাবে বন্ধুরা। আমরা তো তেলটা কম খাই, যতটা তেল আছে এটা কিন্তু চিকেনের মধ্যেও দিয়ে দিলাম। এই ভাজতে একটু বেশি তেল তো লাগে বেরেস্তা করতে। দিয়ে দেবো এই যে দারচিনি বড়ো বড়ো করে, এই বড়ো এলাচ, কালো এলাচ, এই ছোটো এলাচও আছে সাদাটা ধুয়ে নিছি। এতে বালু, সবসময় বলি বন্ধুরা এখানে সব জিনিসে বালু পাওয়া যায়, সব দিয়ে দিলাম বন্ধুরা। চালটা কিন্তু জল জড়াই রাখছি ধুইয়া, এর উপর দিয়ে দিলাম তেজপাতা, লং, দারচিনি, ফোড়ন দিয়ে এর উপর দিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা আমি পোলাওতে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, এই যে ভাজিয়ে আমার দেওয়া শুরু করছি, চাল দিয়ে দিয়েছিলাম। আপনার পেঁয়াজটা কিন্তু ওই ভাজিয়ে মানে দারচিনি চাল দিয়ে দেবেন এর মধ্যে, তারপর চালটা দিয়ে দেবেন। আমার মনে নয় ভুলে গেছে, পেঁয়াজ দেবো, ভাজিয়ে নিয়ে আসছি, দিয়ে দিলাম পেঁয়াজটা বন্ধুরা ভাজা, ভুলে গেছিলাম। চালটা বাকি চালটা দিয়ে দিই, দিয়ে নাড়িয়ে মিক্স করে নিয়ে আসি। একটা কাঁচা লঙ্কা ছেঁড়া, সমস্ত কিছু আমি দিয়ে দেবো বন্ধুরা। আদা জিরা আর এই যে পেঁয়াজ বাটা,
এত কষ্ট করে ভিডিও করা, এবার যদি মানুষের চ্যানেলগুলো হ্যাক করে, এই করে সেই করে, বন্ধুরা কী বলবো, তো পাজি মানুষ। দিয়ে দেবো লবণ, তারপরে ভাজবো। লবণটা পরিমাণ মতন দেবেন বন্ধুরা, যতটা চাল নেবেন। আমি এই চামচের 1 চামচ পুরো করতে দেওয়া হয়ে গেছে, কিন্তু একবার ভরিয়া 1 চামচ। তারপর লাগবে দেখবো, তারপরে আমি ভাজে লই চালটা একটু। আমি চালটা কিন্তু অত বেশিও ভাজিনি, এই চাল এইরকমভাবে ভাজলে পোলাও রান্ধেন বিরিয়ানিটা মজা হলো। অনেকে চাল ভাজছে এখন মশমশা করিয়ে লাগে, কিন্তু বিরিয়ানি সেই এইসব আমি যেভাবে করি এইভাবে করলে একদিন খাইয়ে দেখবেন। চিকেন রেজালা বানাইয়ে ফিরে এসি, তার একটু পরে আমি ভাজিয়ে নিয়ে আসি চালটা। এই যে আমার চাল কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজতে চাইছিলাম না যে কম ভাজবো, হালকা, কিন্তু বাচ্চারা ফ্যান করতে গেছে, কে মোবাইল ধরবে, এই জন্য তখন ভাজলাম। তাও দেখেন ঝরঝর হয়ে গেছে কিন্তু ভাজা। আমি জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো, চুলার উপরই গরম জলটা আছে দেওয়া। গ্লাস মেপে মেপে দিয়ে দেবো। আর এই চাউলে বেশি জল লাগে না বন্ধুরা, আর বেশি চাউল হলে অল্প জল লাগে। 4 পট 4.5 পট চাউল, মানে 5 পটের মতন জল দেবো। 1 পট মানে 1 গ্লাস, গ্লাস মেপেই চালটা দিলে গ্লাস মেপে এবার জল দেবেন কিন্তু। এই 2 গ্লাস। চুলাটা বাড়াই দিই, গরম লাগতে আছে, দিয়ে এটা রশ্মি দিয়ে ধরি বন্ধুরা, গরম জল তো তাই। দুই গ্লাস হইল না, 2 গ্লাস 3 গ্লাস করে দিয়ে ধরে দিন, খুব অসুবিধা হচ্ছে। 3 গ্লাস, 4 গ্লাস, 5 গ্লাস একটু কম হয়ে যায়, গরম জল আর নাই। যদি লাগে একটু চারদিক দিয়ে ঘুরে ঘুরে দিব। 4 গ্লাস দিয়ে দিলাম জল, 5 গ্লাস হয় না, এতটা হয়েছে। যদি আর একটু লাগে বন্ধুরা, তাহলে চারদিক দিয়ে ঘুরে ঘুরে দিব, মানে পরে হয়ে এলাম। ভাতটা ফুটে উঠুক, তারপরে যদি জল লাগে ঢাকনা লাগাই দেবো। এই ঠালটা দিয়ে ঢাকনা লাগাই দিই, ফিরে এসে একটু পরে ফুটুক পোলাওটা। এই যে আমার ইয়ে হয়ে গেছে কিন্তু পোলাও, এই যে। আর চিকেন রেজালা আমি পরিবেশন করে দেখাই। চিকেন রেজালার সাথে বন্ধুরা সালাদ। বন্ধুরা আমার এই 2টা রান্না কিন্তু পোলাও আর চিকেন রেজালা তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা। ফিরে এসে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই। আর এভাবে করে রান্না করে খাবে, দেখবে মজা হবে বাচ্চা কাচ্চা নিয়ে।